ঘটনাটি ঘটে 2007 কে 8 এর দিকে। তখন আমরা খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় অবস্থিত ছিলাম। বাবার জবের কারণে দীর্ঘদিন যাবৎ সেই পাহাড়ি অঞ্চলটিতে আমাদেরকে থাকতে হয়। আমাদের ঘরের আশেপাশে কোনো ধরনের কোনো ঘর ছিল না বললেই চলে। একটি মাত্র ফ্যামিলি, একটি মাত্র কোয়ার্টার, শুধু আমরাই সেখানে। কিছুদিন পরেই আব্বুর এক কলিগ আমাদের ঘরের ঠিক অপোজিট সাইডে একটি ঘর নির্মাণ করে থাকার জন্য। ঘরটির নির্মাণ শেষে একজন মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে আনা হয় ঘরটি বন্ধ করার জন্য। তাৎক্ষণিক আমি এগুলো না বোঝার কারণে আমি সেই আঙ্কেলের ঘরের সামনে গিয়ে দাঁড়াই। তখনই দেখতে পারি আমাদের ঘরের সকল দরজা জানলাগুলো অফ হয়ে যাচ্ছে। তাকিয়ে দেখছি আম্মু সেই দরজা জানলাগুলো অফ করে দিচ্ছে। অনেক আমাকে ডাকা হয় ঘর থেকে ঘরে ঢোকার জন্য, কিন্তু আমি যাচ্ছিলাম না। হুজুর আসছে বলে কথা, কি করছে সেটি দেখব বলে দাঁড়িয়ে থাকি। হুজুর তখন অনেকগুলো তাবিজ লিখে এবং আজান দেয়া শুরু করে। আজান শোনার জন্য আমি আঙ্কেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুরের সুমধুর কণ্ঠের সুরে সে আজান শুনতে থাকি। কিছুক্ষণ পরেই আজান শেষ হয়ে গেলে আমি আবারও আমাদের ঘরে চলে আসি। রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আব্বু এক পাশে, আম্মু এক পাশে, আমি মাঝখানে ঘুমানো। কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে যায় এবং দেখতে পারি কে যেন একজন আমাকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, আমি তোকে নিয়ে যাব। ঠিক এইভাবে আমাকে ডাকছিল। আমি দেখছি একজন সাদা জুব্বা পরা কে যেন এইভাবে আমাকে ডাকছে। কিছুক্ষণ পরে আব্বুকে ডাক দেওয়ার পর সেই দিকে টর্চ লাইট মেরে দেখতে না দেখতেই উধাও হয়ে যায় কোথায়। আব্বু সেটিকে দেখতে পারেনি, শুধুমাত্র আমি একাই দেখেছি। কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়লে আবারও সেম একই অবস্থা, আমাকে ডাকতে থাকে। আব্বুকে বলছি সেখানে টর্চ লাইট মারার জন্য, কিন্তু আব্বু ওখানটায় না মেরে অন্যদিকে মারছে। মেজাজটাই আমার খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু দেখছি কোথাও যাচ্ছে না। কিছুক্ষণ পরপরই আমাকে ডাকছে। তাৎক্ষণিক আব্বু আম্মু দুজুটি দোয়া দরুদ পড়তে পড়তে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর দিন সেই হুজুরকে ডেকে আনা হয় এবং আমাদের সম্পূর্ণ ঘরটি বন্ধ করা হয়। আমাকে কিছু তাবিজ দিয়ে যায়। তারপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি আমাকে।